হুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। নতুন বছরের ই- ওয়ালাইকুম আসসালাম যে নতুন ইংরাজি বছরের শুভেচ্ছা জানাই আপনাদের। শ্রদ্ধেয় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের আপনাদেরকে কিছু উৎসাহমূলক কথা বলবো। আজকের একটা নতুন বছর, ইংরাজি মাসের নতুন বছর আমরা আজকের একটা হাতে পেয়েছি। আর আরবি মাসের আজ রজব। আরবি মাসের এটা হলো রজব মাস। আজ 1 তারিখ। আরবি মাসের রজব মাসটি আজকে পড়েছে। আজকে চাঁদ দেখা গিয়েছে, নতুন চাঁদ। তো আমাদের নতুন বৎসরের করণীয় কি? কারণ আমরা নতুন বৎসর বলতে আমরা ইংরাজি বৎসরকে বেশি প্রাধান্য দেই, সেই জন্য করি। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করার দরকার, যে যেমন আমরা ইংরাজি মাসকেও গুরুত্ব দিই, ঠিক তেমনি আমাদেরকে আরবি মাসকেও খেয়াল রাখতে হবে। আমাদের ওস্তাদরা বলতেন যে আরবি মাস খেয়াল রাখা, আরবি মাসের গুরুত্ব দেওয়া হলো মোস্তাহাব, প্রত্যেকটা মুসলমানের উপরে মোস্তাহাব, ভালো। তো এটাও আমরা খেয়াল রাখবো, আরবি মাসকেও আমরা খেয়াল রাখবো, আরবি বৎসরকেও খেয়াল রাখবো। তো এটা একটা নতুন বৎসর আমরা পেয়েছি, ইংরাজি বৎসরের নতুন বৎসর। তো আমাদের একটা জিনিস ভাবার বিষয় হলো যে আমাদের জীবন থেকে আমরা একটা নতুন জীবন, মানে নতুন আমাদের জীবন থেকে একটা বৎসর আমরা শেষ করলাম, মানে একটা বৎসরের পাতা আমরা উল্টে দিলাম, দিয়ে একটা নতুন বৎসরের পাতায় আমরা এসে পড়েছি, যেটা হলো সম্পূর্ণটা সাদা। 2024 সালের পাতা আমরা কি করেছি আমরা নিজে একটু খেয়াল করলে আমরা বুঝতে পারবো কতটুকু খারাপ করেছি, কতটুকু ভালো করেছি, কতটুকু নামাজ পড়তে পারলাম, কতটুকু রোজা রাখতে পারলাম, বাপ মায়ের কতটুকু সেবা যত্ন করতে পারলাম। 2024-এর পাতা দেখলে আমরা একটু বুঝতে পারবো। তো এবার আমরা একটা নতুন বছরের পাতা খুলেছি। তো এই নতুন বছরের পাতায় আমরা কতটুকু মেহনত করে দিনকে কামাতে পারবো, কতটুকু মেহনত করে নামাজ পড়তে পারবো, রোজা রাখতে পারবো, আল্লাহর ইবাদত করতে পারবো, এটা আমাদের শোচনীয় জিনিস, চিন্তার জিনিস, ভাবার জিনিস। আমাদেরকে সব সময় এটা টার্গেট রাখতে হবে যে আমরা একটা নতুন বছরে পা দিয়েছি। তো এই নতুন বছরে আমাদের একটা টার্গেট বানাতে হবে, একটা গোল বানাতে হবে, যে নতুন বছরটা আমরা এই জিনিসটা হাসিল করব। 2025 সালে এই জিনিসটা হাসিল করেই তবে শুনবো। আমরা কোরআন পড়ছি 2025-এ, এই বছরটি কোরআন শিখে আমাদের যাদের বাপ মা যারা চলে গেছে, ইহ ইহ জগৎ ছেড়ে যারা পরজগতে চলে গেছে, আমরা এই 2025 সালে কোরআন শিখে তাদের জন্য কোরআন খতম করে, কোরআন খতম দিয়ে তাদের জন্য সবরেসানি করব। ইনশাল্লাহ আমরা সবাই করবো তো, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। জি। তো আমাদেরকে টার্গেট বানাতে হবে, আমরা কি করব, কতটুকু নামাজ পড়বো, গত বছরে কতটুকু নামাজ পড়েছিলাম, করাকাত নামাজ পড়েছিলাম, তার থেকে বেশি করতে পারবো, এরকম টার্গেট বানাতে হবে। গত বছরে কটা 1 মাস তো রোজা রেখেছিলাম তো, না ওতে, না 1 মাসের ভিতরে আমাদের কাজা হয়ে গিয়েছে রোজা। তো এই 2025-এ আমরা একটাও রোজা কাজা করব না, একটাও রোজা ভাঙবো না, এরকম নিয়ত করতে হবে। নিয়তটা হলো সব থেকে বড় জিনিস। বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ সমস্ত আমলের ফলাফল, সমস্ত কাজের ফলাফল হলো নিয়তের উপর নির্ভরশীল। আপনি একটা কাজ করছেন, তার কোনো উদ্দেশ্য নেই,
কাজ করেই যাচ্ছেন, তো সে কাজের কোনো সফলতা নেই, সে কাজের কোনো কামিয়াবি নেই। আপনি নিয়ত করেছেন যে আমি একটা ঘর বানাবো, তাহলে আপনার একটা নিয়ত আছে, আপনার একটা শেষ আছে যে এই ঘরটা এতটুকু পর্যন্ত আমি বানিয়ে ছেড়ে দেবো, আপনার একটা নিয়ত আছে। আর যদি নিয়ত না থাকে, তাহলে আপনার ঘর বাড়ছেই তো বাড়ছে, বাড়ছেই তো বাড়ছে, এতে কোনো ফায়দা নেই। তো আমাদেরকে সবসময় টার্গেট বানাতে হবে, যে কোনো জিনিসের টার্গেট, সে ব্যবসায়ের কাজে হোক, পড়াশোনার কাজে হোক, খাওয়া দাওয়ার কাজে হোক, নামাজ পড়ার কাজে হোক, যে কোনো কাজে আমাদেরকে টার্গেট বানাতে হবে যে এই নামাজটা, জোহরের নামাজটা আমরা খুশু খুশুর সাথে পড়তে পারলাম তো। নিয়ত রাখতে হবে প্রথমে যে এই নামাজটা আমার, নামাজটা যেন খুশু খুশুর সাথে হয়। নামাজ পড়ছি তো নামাজের ভিতরে কত কি মনে আসছে, এই ব্যবসায়ের ওটা ছেড়ে গিয়েছে, এই অমুকের কাছে টাকা পাবো, নামাজের মধ্যে এগুলো চলে আসে। এটা কিন্তু নামাজের খুশি খুশি নয়। নামাজ পড়তে গেলে একমাত্র আমি আল্লাহর সামনে দাঁড়াচ্ছি, আল্লাহকে হাজির নাজির মেনে আমি নামাজ পড়ব। তো আমাদের নিয়তটা এরকমই থাকবে। আমি রোজা রাখছি, লোক দেখানো রোজা ওরকম চলবে না, রিয়াকারী রোজা চলে না, যে লোকের সামনে আমি মানে দাঁতন করছি, দেখো আমি রোজা রেখেছি তাই দাঁতন করছি না। আমার রোজাটা হবে একমাত্র খালিস আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার জন্য আমি রোজাটা রাখছি। তো আমাদের এটাই আমাদের নিয়ত রাখতে হবে যে আমরা লোক দেখানি কোনো কিছু করব না। এক নম্বর কথা। দু নম্বর হলো যে আমরা কোরআন শিখছি, এটা সব থেকে আমাদের মানে সব থেকে আমাদের খুশির খবর যে কার কালামটা পড়ছি আমরা। আরবি ভাষা একটা আছে, আরবি একটা বাক্য আছে, কালামুল মুলুকি মুলুকুল কালাম, বাদশাহীর কথা বাদশাহ মানে বাদশাহী হয়। আমাদের আমরা যখন পড়াশোনা করেছিলাম আমাদের একটা হুজুর বলেছিল যে তোমরা যে কোরআন পড়ছো, কোরআনটা কার কিতাব? কোরআনটা হলো আল্লাহ তাআলার কিতাব, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, সেই তানার কিতাব, তানার কথা যেটা তুমি পড়ছো। আর তুমি কত বড় ভাগ্যবান, তুমি নিজেকে কেন ছোট মনে করবে? তো যখন আমরা কোরআন পড়বো, আমাদের বুকে সবসময় জোর থাকবে যে আমরা দুনিয়াবি কোনো কিতাব পড়ছি না, দুনিয়াবি কোনো বাংলা ইংরাজি উর্দু কোনো আরবি সাহিত্য কোনো কিতাব পড়ছি না, আমরা পড়ছি ডাইরেক্ট আল্লাহ তাআলার কিতাব। খুশির সাথে পড়তে হবে। তাহলে ভালোভাবে যদি আমরা পড়ি, ভালোভাবে যদি আমরা পড়ি, ভালোভাবে যদি আমরা পড়তে পারি, ভালোভাবে পড়তে গেলে আমাদেরকে মেহনত করতে হবে, সেই মেহনতের পরে আমরা ভালোভাবে পড়বো। তো আশা করি আমরা সবাই বুঝতে পারলাম যে আমাদের বছরটা কেমন ভাবে মানে কাটাবো আমরা। বাপ মায়ের সেবা করব, বাপ মায়ের পায়ের নিচে সন্তানের কি জান্নাত। বলছে বলছে দুনিয়াতে বাপ মার সেবা যত্ন থেকে যারা বিরত রাখে তাদের মধ্যে হতভাগা আর কেউ নেই। কারণ যার মা চলে গেছে সে জানে মায়ের মায়ের অভাবটা কেমন, মা থাকলে আজ কেমন হতো। বাপ যার চলে গেছে, বাপের ছায়াটা কেমন ছিল সেই ছেলে জানে। সেই ছেলেকে জিজ্ঞাসা করুন, সেই ছেলে বুঝবে, সেই ছেলে বলবে যে বাপের ছায়াটা এমনই ছিল, বাপ থাকলে এরকম হতো। তো সেই যাদের পিতামাতা বেঁচে আছে তারা, আমরা সবাই সেই সমস্ত পিতামাতায় কি খেদমত করব, তাদের খেদমত করে আমরা কি দুনিয়াতে জান্নাত কামিয়ে নিয়ে যাব, দুনিয়াতে জান্নাতকে কিনে নিয়ে যাব। আর বলা হচ্ছে যদি বা বাপ মায়ের মনে যদি বা আঘাত দেওয়া হয় তাহলে স্বয়ং আল্লাহ তাআলার আরশের খুঁটি নড়তে থাকে, আল্লাহ তাআলা নারাজ হয়ে যায়। বাপ মা দুনিয়াতে খুব বড় সম্পদ। তো 2025-এ আমরা সবাই এমনই ভাবে কাটাবো যে বাপ মায়ের খেদমত করব,
5 ওয়াক্ত নামাজ পড়বো, রোজা রাখবো, হালাল রুজি খাবো, হারাম হারাম থেকে আমরা বেঁচে থাকবো, হারাম জিনিসে স্পষ্ট করব না, সুদ খাবো না, সুদ দেব না, সুদের স্পর্শ স্পর্শও করব না। কারণ যে সুদ দেয় অথবা যে নেয় দুজনেই হালাকাত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন। আর আমরা গায়ের মুসাবা হব না, যারা লামাজাহাবি, যারা মানে গায়রুল্লাহকে মানে আল্লাহ ছাড়া মানে অন্যজনকে যারা পূজা পার্বণা করে, তাদের সাথে আমরা ঘুরবো না। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, বলছে যে যার সাথে, যে যার সাদৃশ্য গ্রহণ করবে কিয়ামতের দিনে, সে তার সাথে হাসর নাসার। তো আমরা যদি বা ভালো মানুষের সাথে যদি বা ওঠা বসা করি, তাহলে আমরা ভালো মানুষের সাথে, আমাদের হাসরটা ভালো মানুষের সাথে হবে। আর যদি আমরা খারাপ মানুষের সাথে যদি বা আমরা ওঠা বসা করি, তাহলে আমাদের হাসর নাসরটা কি খারাপ মানুষেরই সাথে হবে। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বলা এবং শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমরা সবাই মিলে বলি আমিন। আমিন। চলেন আমিন। আজকের আমরা পড়ব, আমরা গতবারে পড়েছিলাম 6টি মাখরাজ পড়েছিলাম, জিম সিন ইয়া পর্যন্ত আমরা মাখরাজ পড়েছিলাম। আজকের আমরা 2টো মাখরাজ পড়বো, বেশি মাখরাজ পড়বো না, কারণ টাইম একটু অতিবাহিত হয়ে গিয়েছে। তো 2টি মাখরাজ পড়বো। 1 নম্বর হলো দোয়াদের মাখরাজ, 2 নম্বর হলো লামের মাখরাজ, 7 নম্বর মাখরাজটি হলো দোয়াদ, আর 8 নম্বর মাখরাজটি হলো লামের মাখরাজ। দোয়াদ কোথা থেকে উচ্চারিত হয়, দোয়াদ কোথা থেকে উচ্চারিত হয়, দোয়াদের উৎস কোথা থেকে, সেটা আজকে আমরা জানবো। বলা হচ্ছে যে দোয়াত উচ্চারিত হয় জিভের কিনারা এবং তার বারবার উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় দোয়াত। আপনারা সবাই আমার সাথে পড়ুন, দ- দেখেন একবার এটা, দদ। এটা এটা দেখিনি। দদ। এটা হলো জিভ, ঠিক আছে, এটা হলো জিভ। তো এই দদ। জিভের এই কিনারা, এই কিনারা, জিভের পাশ, কিনারা, এই কিনারাটি কি মাড়ির যে দাঁত আছে, উপরের মাড়ির যে দাঁত আছে, ওই দাঁতের গোড়ায়, মাড়ির দাঁতের গোড়ায় গিয়ে এই কিনারাটি গিয়ে ঠেকবে। আর কি জিভটা একটু আলমা হয়ে যাবে, ঠিক আছে, আড় হয়ে যাবে, প প দদ। প এইভাবে হয়ে যাবে। দদ। জি। দদ। তো জিভের কিনারা দদ। এবং, আমার সাথে পড়েন, জিভের কিনারা এবং তার বারাবার উপরের তালুর সাথে লাগিয়ে, এবং তার বারাবার উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে দদ। লাগিয়ে উচ্চারিত হয় দোয়াদ। আর একবার পড়েন, দদ। দদ। জিভের কিনারা এবং তার দদ। জিভের কিনারা বারাবার এবং তার বারাবার উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় দোয়াদ। দদ। জিভের কিনারা এবং তার বারবার উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় দোয়াদ। দদ। এবারে চলে আসে আমরা লাম। লাম কোথা থেকে উচ্চারিত হয়, 8 নম্বর মাখরাজ, জিভের আগার কিনারা এবং সামনের উপরের পাশের, সামনের উপরের দুই পাশের দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় লাম। এটা ধরুন লাম। জিভ, এটা ধরুন জিহ্বা, লাম। এই জিহ্বার আগা, এই হচ্ছে কিনারা, আগার কিনারা হচ্ছে এটাই, এটা পাশ, এটা আগা, এটা আগার কিনারা। বলছে এই জিভের আগার কিনারা এবং তার উপরে, সামনের উপরের দুই পাশের দাঁতের গোড়ার সাথে, অর্থাৎ যে দাঁত দিয়ে আমাদের বেশি চিবানো হয়, মানে যে দাঁত দিয়ে আমাদের হাড় পাড় চিবানো হয়, ওই দাঁত কথা বলা হচ্ছে। তো ওই দাঁতের গোড়ায় গিয়ে জিহ্বাটা লাগবে, লেগে লাম উচ্চারিত হবে। তো জিভের আগার কিনারা এবং সামনের উপরের দুই পাশের দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় লাম।
লাম জিভের আগার কিনারা লাম এবং সামনের লাম উপরের দুই পাশের দাঁতের গোড়ার সাথে লাম লাগিয়ে উচ্চারিত হয় লাম। লাম চলেন, লাম তাহলে আজকের আমাদের সপ্তাহের শেষ দিন, আহ শনি সোম বুধ, আজকের বুধবার, এবারে আমাদের ক্লাস হবে শনিবার। তো এই মাঝখানে যে দুদিন ডিফারেন্স আছে, এই দুদিন আমরা এটাকে মাস করব, ভালো করে মাস করব। কারণ কোরআন পড়তে গেলে মাস, মানে কোরআন পড়তে গেলে মাখরাজের প্রয়োজন। মাখরাজ আমাদেরকে শক্ত করতে হবে। তো সেই মাখরাজকে আমরা এই দুদিনে, যা আমরা পড়লাম 8টি মাখরাজ পড়লাম, তো এই মাখরাজ গুলো আমরা খুবই মাস করব, খুবই মাস করব। হা আর এর মাস্কের হা এটা আপনাদেরকে কেমন করে দেখিয়ে দিয়েছিলাম, যে এইভাবে মাস্ক করবেন আপনারা। আলিফ লিখলেন, তারপরে লাম, লাম লিখলেন, উপরে সাকিন দিলেন। যে অক্ষরটি আপনি নিয়ে মাস্ক করবেন সেই অক্ষরের উপরে আপনি সাকিন লাগিয়ে দেবেন, দিয়ে তার আগে হারাকাত। হামজা লাম জাবার আল, হামজা লাম হামজা লাম জের ইল, লাম হামজা লাম পেশ উল। ঠিক আছে? তো এই যে অক্ষরটি আপনি, যে অক্ষরের মাখরাজটি আপনি বার করবেন, সেই অক্ষরের উপরে সাকিন লাগিয়ে দিবেন, তার আগে হারকাত লাগিয়ে দিবেন, দিয়ে উচ্চারণ করবেন। তো জিহ্বা যেখানে গিয়ে লাগবে সেটি হলো তার মাখরাজ। ঠিক আছে? হামজা লাম আল জি, এইভাবে আপনারা করে নেবেন। তাহলে শনিবার দিন সবাই শোনাবেন। আহ হামজাহা আইন হা গাইন খ, কফ কাফ জিম সিন ইয়া, দদ লাম, এই মাখরাজগুলো লাম আপনারা সবাই শোনাবেন। এবারে আমরা চলে আসি আমাদের কোরআন শরীফে। কোরআন, কোরআন পড়বো আমরা। তো আমরা গতবারে পড়েছিলাম সূরা কাউসার, এবারে আমরা পড়বো, গতবারে দুটি দুটি সূরা পড়েছিলাম, সূরা কাউসার আর সূরা কাফিরুন। এবারে আমরা আজকের একটা সূরা পড়বো, যেহেতু আমাদের সময় সংক্ষেপ। একটা সূরা পড়বো, সেটি হলো সূরা মাউন। চলেন আমার সাথে মাউন আপনারা পড়বেন। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ أعوذ بالله من بالله الشيطان الرجيم الرجيم بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحيم سورة الماعون سورة سورة المعون مكية. এটা হয়ে গেছিল জি, مكة এটা হয়ে গেছিল না কাল আগের দিন আচ্ছা আচ্ছা, এটা হয়ে গেছিল তাই তো, সরি। এটাও হয়ে গেছে কুরাইশ হয়ে গেছে। হ্যাঁ এটা আচ্ছা, এর জি উপরে একটা হবে জি জি জি, আলম তারা হয়েছে। এটা হবে জি জি, কালাম আমার তো হয়তো হবে মিস্টেক হয়েছে, মিস্টেক হয়েছে আমার। চলেন, ঠিক আছে। সূরা ফিল, এই সূরাটি إسرافيل আমরা পড়বো। এই সূরাটির একটা প্রেক্ষাপট আপনাদের বলে দিই। এই সূরাটি অবতীর্ণ হয়েছিল যখন মক্কার কাবার উপরে যখন আহ আব্রাহা নামক বাদশাহ যখন মানে আক্রমণ করেছিল, তো তখন এই সূরাটি নাজিল হয়েছিল। যখন সেই আহ হাতির সেনাবাহিনী নিয়ে যখন এসছিল, এসে কাবাকে ধ্বংস করতে এসেছিল, তখন আল্লাহ তাআলা কি করেছিলেন? আল্লাহ তাআলা উপর থেকে আবাবিল পাখি দ্বারায় সেই সমস্ত হাতিওয়ালাদেরকে শেষ করে দিয়েছিলেন। চলেন, এর ভিতরে আমরা পেয়ে যাব। أعوذ بالله من الشيطان الرجيم.
أعوذ أعوذ بالله بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحيم. سورة الرحيم. الفيل سورة سورة الفيل الفيل مكية। مكية. مكية. জি, এটা মক্কা শহরে নাজিল হয়েছে। চলেন। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ ألم تر ألم تر كيف كيف فعل فعل ربك بأصحاب بأصحاب الفيل. জি, দেখেন, এখান থেকে নিয়ে আর এই পর্যন্ত এখান থেকে নিয়ে পুরো এই পর্যন্ত আস আস পর্যন্ত কোনো কোথাও কিন্তু টান নেই। আমরা টান কেউ নাই, টান হ্যাঁ। দেব না, এখানে সবই হারাকাত আছে আর একটা ইয়ালিনের কায়দা আছে। তো আমরা এখানে কেউ টান দেব না। আলম তার কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ألم ألم تر تر كيف كيف فعل فعل ربك بأصحاب بأصحاب الفيل. الفيل. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ ألم ألم تر كيف تر كيف فعل فعل ربك ربك بأصحاب بأصحاب الفيل. الفيل. ألم يجعل كيدهم في تضليل؟ ألم تر ألم يسأل ألم كيدهم ألم يجعل ألم ألم يزل كيدهم في تضليل. ألم يجعل كيدهم في تضليل؟ ألم ألم يزل يسأل كيدهم كيدهم في في تضليل. تضليل. জি, ইয়াজ, ইয়া জিম জাবার ইয়াজ, আলাম ইয়াজআল। ঠিক আছে, ألم কাইদাহুম يزل ফি তাদলিল। চলেন আরেকবার পড়ি। ألم আলাম يزل ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। ألم ألم يزل يزل كيدهم كيدهم في في تضليل. تضليل. وأرسل عليهم طيرا أبابيل. وأرسل وأرسل طيرا عليهم طيرا أبابيل. أبابيل. একটা জিনিস দেখেন, এই যে আয়াতটি আছে, এই 2 নম্বর আয়াত, আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল, এটা হলো 3 নম্বর আয়াত। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল আবাবিল। তো এই 2 নম্বর আয়াত আর 3 নম্বর আয়াত আপনি যদি একসাথে পড়েন, তাহলে এই যে লামের নিচে দুজের তানবিন, তানবিনের পরে ওয়াও এসছে, তো ঈদগামে ইয়ার মালুন হবে। তো এখানে কেমন ভাবে পড়তে হবে? তাদলিলিউ, তাদলিলিউ, এইভাবে পড়তে হবে। বুঝতে পারছেন? জি জি। একবার পড়ছি, দেখে নেন। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। তাহলে হুজুর লামের হাতে কোনটাই হবো এটা? এই জি, যে লামের হাতে কোনটা টান হবে, ওর হাতে হবো না? লামের সাথে এই যে লিউ, লিউ, এটাই টান হবে।
তবে নাকিস। জি ঈদগামে নাকিস। নাকিস। চলেন তারপর একটা পড়ি আমরা তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। ترميهم بحجارة بحجارة من من سجيل سجيل. এখানে দেখেন মিম সাকিনের পরে কি আসছে, বা আসছে। মিম সাকিনের পরে বা আসছে, তো এখানে কি হবে? গুণা হবে। গুণনা হবে, একালি পরিমাণ গুণনা হবে। মিম গুণা হবে। সাকিনের পরে যদি মিম আর বা ছাড়া অন্য কোনো শব্দ আসে তাহলে সেটা হবে আলাদা। মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। গুণা হবে। জি তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। ترميهم ترميهم بحجارة بحجارة من من سجيل. سجيل। দমে মিমের পড়ো না। উপরে কি আসছে, তাসদিদ আসছে, তানবিনের পরে মিম এসছে। তো তানবিনের পরে মিম এসছে তো ঈদগামে নাকিস। আর মিমের উপরে তাসদিদ থাকলে মিম মুসাদ্দাদ গুন্না ওয়াজিব, একলি পরিমাণ গুন্না করতে হবে। নুন সাকিনের পরে সিন এসছে, এটা হলো কি, ইকফা। এটা হলো ইকফা। ইকফা। জি ইকফা, ইকফা। হরফে ইকফা 15টি অক্ষরের মধ্যে এখানে সিন এসছে, তো একলি পরিমাণ গুন্না হবে। তাহলে এখানে গুন্না হবে, গুণা এখানে হবে। গুন্না হবে। তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। ترميهم بحجارة من سجيل. فجعلهم كعصف مأكول. فجعلهم كعصف المأكول। দেখেন এখানে একটা ইম্পর্টেন্ট কাজ এসছে যে হামজার উপরে সাকিন হলে, তাহলে হামজার উপরে সাকিন হলে হামজা যুক্ত সাকিনকে ঝাটকা দিয়ে পড়তে হয়। ওটা ধাক্কা দিয়ে পড়তে হয়। জি ঝটকা দিয়ে পড়তে ধাক্কা বা ঝাটকা দিয়ে পড়তে হয়। মা মা হয়। বাহ। জি فجعلهم كعصف مأكول. فجعلهم كعصف المأكول. في كعصف مأكول. فجعلهم كعصف مأكول। জি চলেন পড়েন এবারে। আমি আপনাদেরকে, হযরত আলী ভাই আপনি প্রথম লাইনটা পড়েন তো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তারপরে রিপন ভাই জি। পড়েন তারপরের লাইনটা। বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরের আলাহুম। আয়াতটা পড়ুন। জি জি জি। আলাম আলাম তারা। আলাম আলাম। ইয়াজআল জি জি জি। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। তাযলিল।
তাদলিল। জি, তারপর একটা পড়েন, নাসরুল্লাহ ভাই পড়েন, নাসরুল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া- ওয়ারসাল ওয়ারসাল আলাইহিম তয়রান আবাবিল। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপরে ফরিদুল ইসলাম ভাই পড়েন। ترميهم ترميهم بحجارة من سجيل তারপরেরটা নাদিম ভাই পড়েন, লাস্ট আয়াতটি। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাজআলাহুম কাসফিম মাকুল। বিম মাকুল, এখানে গুণনা দেন ফিম বলে। জি জি, তাজির আছে। ফাজা ফা- ফাজআলাহুম কাসফিম মাকুল। মাকুল, মাকুল। মাক নয়, মাকুল। ফাজআলাহুম ফাজআলাহুম কাসফিম মাকুল। জি, একটা জিনিস এখানে দেখেন আপনারা, এটা হলো ছোট হা, দেখাচ্ছে আপনাদের। এটা হলো ছোট হা, এই যে দুচাশমা হা, এটা হলো ছোট হা। এই একটা হা আছে, এগুলো, এই সমস্ত হা গুলো, এগুলো হুম। কণ্ঠনালীর অর্থাৎ গলার শুরু অংশ হইতে উচ্চারিত হয়। ফাজআলাহুম, ফাজআলাহুম এরকম নয়। হুম, এটা হলো কণ্ঠনালীর মাঝখান থেকে বার হচ্ছে আপনার। ফাজআলাহুম, এটা হলো কণ্ঠনালীর শুরু অংশ। তো এই হুম। মাখরাজগুলো আপনারা খেয়াল রাখবেন। ফাজআলাহুম, ঠিক আছে। হুম। জি, ফাজআলাহুম, এই এই একটা হলো, এটা দুচাশমা হা, অর্থাৎ এটা হলো ছোট হা, একেবারে হুম। মানে গলার শুরু অংশ হইতে উচ্চারিত হবে। এই একটা হা আছে, এই একটা হা। হুজুর, জি, বলছি এই দ্বিতীয় নম্বর আয়াতটা, জি, ওইটা ওই আহ, তা দজাবার তাদ তাদলিল। জি, তা দত জাবার তাদু। তাদ জি, ওই আপনারা সাকিন। যে পড়েছেন যে হুরুফে মুস্তালিয়া কয়টি? 7টি হুজুর। জি, 7টির মধ্যে কিন্তু দোয়াত আছে। সদ, জি 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 জি। জি, সদ, দত, ত, দ, হ, গাইন, কফ, এই 7টি অক্ষরের জি। মধ্যে দোয়াতও আছে। তো এই দোয়াতকে পুর করে পড়তে হবে, মোটা করে। তাজ, তাজ এরকম ভাবে পড়লে হবে না। তাজ, তাদ। জি, তাজলিল এইভাবে পড়তে হবে। তাহলে আজকের আমাদের একটাই সূরা থাকলো। তাহলে আমাদের টোটাল এক মানে 10টা সূরা হয়ে গেছে। এক মানে সূরা ফিল হয়েছে, সূরা কুরাইশ হয়েছে, তারপরে সূরা মাউন, সূরা কাউসার, সূরা কাফিরুন, সূরা নাসর, সূরা লাহাব, সূরা ইখলাস, আর হয়েছে সূরা ফালাক, সূরা নাস। এই আমাদের 10টা সূরা আমাদের হয়েছে। এ সপ্তাহে আমাদের যে সূরাগুলো হয়েছে, সেই সমস্ত সূরাগুলো আমরা দারুল আমাল একাডেমির যে নিয়ম অনুযায়ী আমরা হাতে 2 দিন সময় পাচ্ছি। শনিবার দিনে আমরা এই 2 দিন ভালো করে মেহনত করে একদম সাফ সাফাফ ভাবে পড়ে মুখস্থ করে, মানে মুখস্থ হয়তো আপনাদের অনেকের হয় না, তো আমরা একদম পরিষ্কার করে পড়াটা একদম তৈরি করে নিয়ে তারপরে এক একটা সূরা এক একটি ভয়েস আমরা পড়বো, এক একটা সূরা এক একটি ভয়েসে পড়বো। যেমন আপনাদেরকে ইনশাআল্লাহ। আমি একটা, এই যে কুরাইশ, সূরা কুরাইশ ছোট্ট একটা মানে সূরা একটাকে পড়ে দেখিয়ে দিচ্ছি।
বিসমিল্লাহির রহমানির রহিম লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف আমরা এইভাবে এক একটা সূরা পড়ব ইনশাআল্লাহ। ভালো করে মেহনত করবেন, ভালো করে তৈরি করেন। যেহেতু কোরআন পড়ছেন, কোরআনকে সম্মান দেবেন, কোরআনকে আদব করবেন, আর সবসময় বা উজুর সাথে মানে উজুর সাথে পড়ার চেষ্টা করবেন। ঠিক আছে, ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে আবার। হ্যালো হুজুর, জি বলেন। এই সূরাটি আমরা লাস্টে, কোরআনের লাস্টে পাবো না? এই যে যেন কোরআন কোরআনের লাস্টে সূরাটি আছে না? যে কোন সূরাটি? এই যে সূরাটি আমরা পড়লাম 10টা সূরা, এই কোরআন লাস্টের গুণ আপনি আরম্ভ করছেন না? হ্যাঁ, কোরআনের লাস্ট থেকে, মানে আম্মা পারা, লাস্ট যেটাকে থেকে আম্মা না? পারা বলা হয়, লাস্ট থেকে মানে 30 পারা, লাস্ট। ওখান থেকে আমরা এটা পেয়ে যাব। তাহলে এই যে কুল আউযু বিরাব্বিন নাস, নাসের গুণে এটা আরম্ভ হয়েছে না হুজুর? জি, কুল আউযু বিরাব্বিন নাস মানে সূরা নাস হলো কোরআনের শেষ সূরা। সূরা, হ্যাঁ 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 জি, হ্যাঁ আমরা হ্যাঁ। পিছন থেকে পড়ে এটাই যাচ্ছি। গুণে জি এটাই গুণে আরম্ভ করে আমরা 10টা সূরা আছি না হুজুর? জি 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 জি। আর শুরু থেকে আমরা সূরা ফাতিহাটা আমরা পড়েছিলাম। যা তাহলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, সবাই ভালো থাকবেন, নতুন বছরটি সবাই ভালোভাবে কাটাবেন। যা বলা হয়েছে আমরা সবাই যেন মানে এইভাবে আমাদের জীবনকে যেন অতিবাহিত করতে পারি। কদিন দুনিয়াতে বাঁচবো, দুনিয়াতে আমরা বেশি দিন বাঁচতে আসিনি। এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। এখানে দুনিয়া বলছে আর দুনিয়া কুল্লুহা মাতা, বলছে দুনিয়াটা হলো একটা নেকড়ার মতো, একটা কানির মতো, একটা নেতার মতো। তো দুনিয়াটা তুচ্ছ, দুনিয়াটা কিছু না। দুনিয়া থেকে আমরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে ওই ব্যক্তি হলো সব থেকে বুদ্ধিমান ব্যক্তি যে দুনিয়া থেকে আখিরাতের পুঁজি অর্জন করে। তো আপনারা তো পুঁজি অর্জন সুবহানাল্লাহ। করছেন, আপনারা তো বুদ্ধিমান। কত মানুষ কত কাজে লিপ্ত হয়ে আছে, কত টাইম তারা মানে এদিক ওদিক করে দিচ্ছে, মোবাইলের পিছনে, ফেসবুকের পিছনে, টুইটারের পিছনে কত সময় তারা অতিবাহিত করে দিচ্ছে। কিন্তু আপনারা বড় ভাগ্যবান। আল্লাহ তাআলা আপনাদেরকে সবাইকে তো রহমতের দৃষ্টি দিয়ে দেখছেন, আপনাদেরকে খাস দৃষ্টি দিয়ে দেখছেন। বলছে যারা তালিবুল ইলম, তাদের পায়ের নিচে ফেরেশতাদের ডানা বিছানো থাকে, তাহলে এদের সম্মান কত। তো একে